টাইমলেস ওয়াজ, সত্যের ডাক, হিদায়াতের পথে এক নিঃশব্দ আহ্বান। জামাত ইসলামীকে মানুষ রাজাকার আলবদর আর ছাত্র শিবিরকে রক কাটার দল বলা হয় কেন? খুব ভালোই বলেছে। রাজাকার শব্দটা হচ্ছে রেজাকার। এখন এটাকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বাংলায় এটা রাজাকার হয়ে গেছে। কার রাজা? রেজাকার শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় ভলেন্টিয়ার, আর বাংলায় এটাকে বলা হয় স্বেচ্ছাসেবক। তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্ট 1971 সনের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করার জন্য যে মিলিশিয়া পাঠিয়েছিল, পাক আর্মি এবং মিলিশিয়া যারা পাঠিয়েছিল, তাদের সঙ্গে আরো লোক নেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বাজারে বাজারে রেডিওতে অ্যানাউন্স করা হতো, টিভিতে বলা হতো এবং বাজারে বাজারে ঢোল পিটাইয়া লোক নেওয়া হতো, রেজাকার নেওয়া হতো। তো যেসব জায়গায় তাদেরকে যেতে বলা হতো সেই সব জায়গায় তারা যেত, তারপরে তাদেরকে নাম ঠিকানা ইত্যাদি বায়োডাটা নিয়ে তাদেরকে গ্রহণ করা হতো। তদানীন্তন সরকার তাদেরকে অস্ত্র দিত, অস্ত্রের ট্রেনিং দিত এবং প্রতি মাসে তাদেরকে বেতন দিত পাকিস্তান গভর্নমেন্ট। সুতরাং এখানে নানান শ্রেণীর লোক দিয়েছে, এখানে মুসলিম লীগ লোক দিয়েছে, নিজাম ইসলামের লোক দিয়েছে, ক্রস সেকশনের পিপল, তো যাদের পয়সা দরকার সে ধরনের লোক এর মধ্যে গেছে, সামিল হয়েছে। তো ঢালাও ভাবে যারা সবাই মিলে দিয়েছে, ঢালাও ভাবে এটা শুধুমাত্র জামাতের ব্যাপারেই ব্যবহার করা হচ্ছে, এটা একটি উদ্দেশ্যমূলক ভাবে। জামাত ইসলামী এভাবে আহ্বান করে বলে নাই যে রাজাকারকে ডেকে দেওয়া হবে আসলে, বরং গভর্নমেন্ট বলেছে, তারাই পয়সা দিয়েছে, তারাই বেতন দিয়েছে, ট্রেনিং সবকিছু তারাই করেছে। আর ছাত্র শিবিরকে রক কাটার যে কথাটা বলা হয়, আমি একথা এর আগে আরেকদিন আরেকটা সমাবেশ ছিল, সেখানে আমি আলোচনা করেছি। আপনারাই আমাকে বলেন, রক কাটা সহজ না গুলি করে একটা মানুষ মারা সহজ? রক কাটাটাই বরং ঝুঁকিপূর্ণ। একটা মানুষকে আপনি রক কাটার ইচ্ছে করে তাকে ধরবেন, আরো 2-3 জন লোক লাগবে তাকে শেষে ধরতে। রক্ত আর আপনি কাটবেন আর সে আনন্দে ঠান্ডা দেবে যে রক কাটো, হাতটা কাটিয়ে নিয়ে যাও। বরং সেজন্য 2-3 জনের সাহায্য নিতে হবে। আর সে লোকটা তখন চুপ করে বসে থাকবে না, সে চিৎকার পারবে, আশেপাশে থেকে লোক আসতে পারে, ধরা পড়তে পারে, নানা রকমের ভীতি থাকতে পারে রক কাটার ব্যাপারে, হাত কাটা রক কাটা এ ব্যাপারে ভয় থাকতে পারে। সুতরাং যদি মারতেই হয় তো পেটের মধ্যে একটা ছুরি মেরে দিতে হলো, অথবা একটা গুলি করে দিতে হলো, চট করে মরে গেল, কোনো ঝামেলা থাকবে না। এই রক কাটা এবং হাত কাটা কেন? এই ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে কেন? মূল বিষয়টা হলো এই ধরনের কথা বলে শিবিরের কাছ থেকে ইয়াং জেনারেশন যেন একটা প্যানিক সৃষ্টি হয়, তারা যেন এই আন্দোলনের সাথে শরীক না হতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর আগের সরকার, বর্তমান যে সরকার, এর আগে যে সরকার ছিল, সেই সরকারের একজন বড় ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল। ঠিক এইভাবে তিনি আমাকে প্রশ্ন করলেন, শিবির তো রক্ষা হাত। আমি বললাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার তো অনেক ডিপার্টমেন্ট আছে, আপনার অনেকগুলি বিভাগ, যার মাধ্যমে আপনি খবর নিতে পারেন। সুতরাং আপনি নিজে যখন দেখেন নাই, আপনি কিসের দ্বারা খবর পেয়েছেন? বললেন যে পত্রিকাগুলি লেখে। তো পত্রিকার সব কথা আপনি বিশ্বাস করেন? উনি বললেন যে বিশ্বাস করবো ছাড়া উপায় কি, সব পত্রিকায় তো লেখে। তা বললাম, পত্রিকার সব কথাই যদি বিশ্বাস করেন, পত্রিকা তো একথাও লিখছে যে বর্তমান সরকার দেশ চালাইতে পারে না, অযোগ্য, অপদার্থ, এ সব কথাও বিশ্বাস করেন? তখন তিনি হেসে দিলেন, আটকে গেলেন। মূল কথা হলো যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এক একটা আফরা, অর্থাৎ এক একটা অনুরূপ উদ্দেশ্যমূলক কিছু কথাকে ছড়িয়ে দিয়ে মানুষকে মূল উদ্দেশ্য থেকে ফিরে রাখার জন্য একটা উদ্ভট চেষ্টা ছাড়া কিছু নয়। আপনার যেভাবে জনসমর্থন আছে, যদি আপনাকে জামাতের আমির বানানো হয়, তাহলে জামাত অনেক ঊর্ধ্বে উঠে যেত। আপনার মতামত ব্যক্ত করব। আমি এ জাতীয় চিন্তা কখনো করিনি, বরং জামাত ইসলামী যে সিস্টেমে অগ্রসর হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে, সকল মহলের মধ্যে আল্লাহর মেহেরবানি কাজ চলতেছে, সায়েন্টিফিক পদ্ধতিতে চলতেছে। প্রশ্ন উঠতে পারে, এত সায়েন্টিফিক পদ্ধতি তো আপনারা ফেল করেন কেন? কারণ হলো, আমরা তো যেন তেন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই না। অন্যরা যেভাবে যেমন তেমন ভাবে যেমন করে হোক ক্ষমতায় যেতেই হবে, তাতে ব্যালট বক্স চুরি করো, বোমা বিস্ফোরণ করো, টাকা ছড়াও, মানুষ মারো, মিথ্যা কথা বলো, ষড়যন্ত্র করো, আমরা এভাবে চাই। আমরা চাই মানুষকে বুঝাইয়া, মানুষকে দ্বীনকে বুঝাইয়া, ইসলামকে বুঝাইয়া ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য চাই। সেই জন্য সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখানে আমার নেতৃত্বের কোনো মোহ
আগ্রহ ছিল না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যেভাবে কাজ করার সুযোগ দেন সেভাবে কাজ করে দেব ইনশাআল্লাহ। ইসলামের জন্য তথা মুসলমানদের জন্য বর্তমান বিশ্বে ইরানের প্রয়াত নেতা ইমাম খোমেনির সংস্কার নীতি কতটুকু গ্রহণীয় ও প্রয়োজন। খোমেনি সাহেবের নীতি আমাদের জন্য কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আমি 2 বার সরকারিভাবে ইরান সফর করেছি। একবার খোমেনি সাহেবের দাওয়াতে করেছি, আর একবার বর্তমান সরকারের দাওয়াতে করেছি। তাতে করে আমার যে ইমপ্রেশন সেটা হচ্ছে, আমার লোকেরা যখন আমাকে প্রশ্ন করেছে যে আপনি কি এনেছেন, আমাদেরকে কি দিতে পারেন, ইরান সম্পর্কে কি বলবেন, আমি বলেছি যে ইরানে আকীদার দিক থেকে, তাদের নামাজ পড়ার দিক থেকে, তাদের আযানের দিক থেকে, তাদের বিভিন্ন ব্যাপারে আমাদের সাথে অনেক দূরত্ব। আমি তাদের কাছ থেকে একটা জিনিস গ্রহণযোগ্য আছে বলে আমি মনে করি, সেটা আপনাদের সামনে বলি। ইরানের কাছ থেকে একটা জিনিস গ্রহণযোগ্য আমি মনে করি, সেই জিনিসটা হচ্ছে তাদের অদম্য সাহসিকতা। আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের বিরুদ্ধে তারা যে লড়াই করেছেন, শাহাদাতের জজবা নিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে এত বড় বিরাট শত্রুর সাথে যে তারা লড়েছেন, এই জিনিসটি, এই সাহসটি, এই জজবাটি দুনিয়ার যে কোনো দেশের মুসলমানরা গ্রহণ করতে পারে। খোমেনিকে বলা হয়েছে, আমেরিকা থেকে বলা হয়েছে যে আমাদের যে সমস্ত লোকদেরকে বন্দি করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমাদের খাদ্য রসদ সব বন্ধ করে দেবে। খোমেনি সাহেব বলেছেন, খাদ্য বন্ধ করার ভয় আমাকে দেখাবে না, কারণ যে জাতি উপবাস থাকা ফরজ, উপবাস থাকা ইবাদত, সেই জাতিকে খাদ্য বন্ধ করার ভয় দেখাইয়া আমাকে তুমি কাজ করতে পারবে না। আমরা তো সারা বছরে 1 মাস না খেয়ে থাকি, এটা আমাদের ইবাদত, কাজে তোমার খাদ্যের পরও আমি করি। কিন্তু এই যে একটা বৃহৎ পাওয়ারের সঙ্গে এই জাতীয় কথাবার্তা বলা এবং তার বিরোধিতা করা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদী শক্তিকে প্রদান করেছে তারা যেভাবে, এই জিনিসটা পৃথিবীর যে কোনো দেশের মুসলমানেরা গ্রহণ করতে পারে। As opposing by the ulama kiram, what basis you have joined the Jamaat Islami Party? ulama kiramদের বিরোধিতা সত্ত্বেও জামাত ইসলামীতে যোগদান করলাম কেন? এখন ulama kiram যারা বিরোধিতা করেন, আমরা ছোট হলেও আমরাও কিছু কোরআন হাদিস শিখেছি, কোরআন হাদিস কিছু জ্ঞান অর্জন করেছি। দিন প্রতিষ্ঠা করা এটা হচ্ছে ফরজ দায়িত্ব। সেই ফরজ দায়িত্ব হিসেবে আমার চিন্তায়, আমার বিবেচনায় বাংলাদেশে একটি এই আধুনিক যুগে একটা স্টেট পরিচালনা করার জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী আধুনিক বিশ্বে আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করছে জামাত ইসলামী, এটা আমার কাছে প্রমাণিত। এই জন্য আমি জামাত ইসলামীতে যোগদান করেছি। যারা বিরোধিতা করছেন ওনারা যদি এর থেকে ভালো কোনো পার্টি করতেন, আমি অবশ্যই সেখানে যোগদান করতাম। এখনো যদি জামাতের চাইতে কেউ যদি কোনো ভালো ভালো পার্টি করেন, তা আমি এটা করে থাকবো কেন, আমি সেটাই যাবো ইনশাআল্লাহ। কাজে আমরা চাই, আমরা ইসলাম চাই। আমরা একথাও বলেছি যে বিএনপির সময় বলেছি, এখন আওয়ামী লীগের সময় বলছি, জামাত ইসলামে কি ইসলাম কায়েম করতে হবে এর কোনো মানে নাই। আওয়ামী লীগ সরকার বলে যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো, আমি প্রকাশ্য ঘোষণা দিয়েছি যদি তা বলেন তারা জামাত ইসলামী করার কোনো প্রয়োজন নাই, আমরা তাহলে এই সরকারকেই সহযোগিতা করব। আমরা কোরআন সুন্নাহ চাই। যারা বিরোধিতা করেন জামাত ইসলামী, ওনারা শুধু বিরোধিতাই করছেন, জাতির জন্য গ্রহণযোগ্য একটা সংগঠন কায়েম করা, এ ব্যাপারে কি অবদান রেখেছেন? একটা সংগঠন, হ্যাঁ বিভিন্ন দল নাম আপনি বলতে পারেন, আমি দলের নামগুলি নিলাম, ইসলামের বিভিন্ন দল আছে, কিন্তু তারা একটা ইসলামিক দল বানাইলেই তো হলো না। আমার দেশে 60টা 64টা জেলা আছে, ইসলামিক গভর্নমেন্ট মানে কি? গভর্নমেন্টটা পরিচালিত হবে ইসলামী আইন অনুযায়ী, ইসলামী কানুন অনুযায়ী। এখন আপনি ইসলামী গভর্নমেন্ট ফর্ম করলেন, 64টা ডিসি আপনাকে দিতে হবে। তা আপনি যদি কোনো মসজিদে ইমাম সাহেবকে ধরে ডিসি পদে যদি দিয়ে দেন, আগের থেকেই যদি কোনো ট্রেনিং দেওয়া না থাকে, তাহলে 5 দিন ডিসি চেয়ারে বসে পলায় চালাইতে পারবে। কথা ঠিক কিনা বলুন? এই যে বিসিএস পরীক্ষা দেয় কেন লোকেরা? সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পড়ে কেন? সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হয়, সিভিল গভর্নমেন্ট চালাবার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আমার
460টা উপজেলা আছে। এই 460টি উপজেলার জন্য 460টা টিওনো দরকার হবে, 460টা ওসি দরকার হবে, 64টা এসপি দরকার হবে, ব্রুক্রাস দরকার হবে, টেকনোক্রাট দরকার হবে, রেডিও টেলিভিশন চালাবার জন্য টেকনিশিয়ানের প্রয়োজন হবে, চালাবার জন্য যোগ্য প্রফেসর লাগবে। এই লোকগুলি যদি আগের থেকে আপনি তৈরি করার কোনো পরিকল্পনা না থাকে, তাহলে হঠাৎ করে আপনি পার্লামেন্টে গিয়ে ঝাড় ফুট দিয়ে ফারাক্কা সমস্যার সমাধান করতে পারবেন না। এটার জন্য ট্রেনিং এর প্রয়োজন। জামাত ইসলামী তো সেই ট্রেনিং দেয়, এটা একটা বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ এটা বিশ্ববিদ্যালয়ের মতো। এখানে এমএ পাস করে যারা আসে, দিনই জ্ঞান মোটেও অর্জন করে নাই, সেই লোক শুধু এমএ পাস করে জামাতে ভর্তি হয়েছে। জামাত ইসলামীতে আসার পর তাকে টাইটেল পাস করলে যে কোরআন হাদিস সম্পর্কে যে জ্ঞান হয়, অতটা জ্ঞান না দিতে পারলেও অন্তত জনসমক্ষে আলেমদের সামনে দার্সে কোরআন দার্সে হাদিস পেশ করার মতো এবং বিভিন্ন মাসাইল সম্পর্কে জ্ঞান তাকে দেওয়া হয়। আপনারা দেশে গিয়ে দেখুন, আলহামদুলিল্লাহ বহুত ইংরেজি শিক্ষিত, আপনি দেখলে ঠিক পাবেন না। যারা চট্টগ্রামে যাদের বাড়ি আছে তাদেরকে বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময় নাম করা নেতা ছিলেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মুফিজুর রহমান, ইংলিশে মাস্টার্স করেছেন, এখন একটা কলেজে ইংলিশ প্রফেসর হয়েছেন। অধ্যাপক মুফিজুর রহমান সাহেব যখন বক্তৃতা করেন, আলেম ওলামা, সে দেওবন্দি ওলামা হোক আর আলিয়ার ওলামা হোক, হাত তাকায় থাকে তার হাদিস তার কোরআনের আলোচনা শুনতে। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী একটা নাম নিলাম, এরকম বহু আছে জামাত ইসলামী এভাবে করেছে। আবার যারা টাইটেল পাস করে এসেছেন, দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখেন না। পররাষ্ট্রনীতি কারে বলে, সুপার পাওয়ার কারে বলে, ন্যাটো কারে বলে, আসিয়ান কাকে বলে, সার্ক কাকে বলে, সেন্টো কাকে বলে, সিয়াটো কাকে বলে, লিগ অফ নেশনস কাকে বলে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কাকে বলে, এগুলি জানার কথা। মাদ্রাসা থেকে পড়ে এসছে, মাদ্রাসায় টাইটেল পাস করে আসছে। এদেরকে আল্লাহর মেহেরবানি এমন জ্ঞান এখানে দেওয়া হয়, যাতে করে আপনি যদি বলেন যে ইসলাম রাষ্ট্র হলে পরে তার পররাষ্ট্রনীতি কি ধরনের হবে, আপনি বলুন, আপনাকে অন্তত ঘন্টাখানেক তিনি বুঝাইতে পারবেন কোরআন হাদিস থেকে। ইন্টারেস্ট ফ্রি সুদবিহীন ব্যাংকিং সিস্টেম কিভাবে চলবে, সুদ যদি বন্ধ করে দেন তাহলে ট্রেড ইন্টারন্যাশনাল আপনি কিভাবে করবেন, কোরআন হাদিস কি বলেন তিনি বলতে পারেন। এইভাবে করে এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো আল্লাহ মেহেরবানি, যেখানে যার যেটুকুন অভাব থাকে সে অভাবটুকু পূরণ করে দেওয়ার জন্য প্রচেষ্টা করা হয়। সেজন্য জামাত ইসলামী যত লোকে বিরোধিতা করুন, এই বিরোধিতার হার এখন কমে আসতেছে আলহামদুলিল্লাহ। শানিত বিরোধিতা অনেক অংশে কমে আসতেছে, আরো বাকিটুকুনো যেন কমে যায়। আপনারা সকলে দোয়া করুন, আল্লাহ পাক আমাদের মধ্যে পারস্পরিক মহব্বত যেন বৃদ্ধি করে দেয়, আমরা বলি আমিন। দিন প্রতিষ্ঠার কাজে হরতাল, অসহযোগ প্রভৃতি কর্মসূচি নেওয়া শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? হরতাল অসহযোগ জিনিসটা তো জনগণের জন্য কষ্টকর, আর যা আল্লাহর বান্দাদেরকে যেসব জিনিস কষ্ট দেয় তা শরীয়ত জায়েজ রাখেন। কিন্তু অনেক সময় নাজায়েজ জিনিস বাধ্য হতে হয়, যেমন ছবি তোলা নাজায়েজ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জায়েজ। আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে জনগণের দাবি, এই দাবি উত্থাপন করবেন গভর্নমেন্টের কাছে কিভাবে? বক্তৃতার মাধ্যমে করবেন, পত্রিকা বিবৃতির মাধ্যমে করবেন, মিছিল করবেন, সমাবেশ করবেন, বিক্ষোভ করবেন। আপনার ফার্স্ট গিয়ার, থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, ফোর্থ গিয়ার, কোনো গিয়ারই তখন মানে না, তখন হরতাল হচ্ছে শেষ ওষুধ। এটা দেওয়া ছাড়া বিরোধী দলের কাছে আর কোনো ওষুধ থাকে না, এটা কোরআন, এটা সর্বশেষ ওষুধ। এটা গোটা পৃথিবীতে গণতান্ত্রিক সিস্টেমে একটা বৈধ বিধি, গোটা বিশ্বব্যাপী স্বীকৃত। সুতরাং এর দ্বারা একটু কষ্ট হলেও, কষ্ট হয় বলেই তো একটা ভালো জিনিস লাভ করা যায়। মা যদি 10 মাস ধরে পেটে ধরার কষ্ট সহ্য না করতেন, ডেলিভারির চূড়ান্ত মৃত্যুর যন্ত্রণা যদি সহ্য না করতেন, তাহলে নতুন চাঁদ মুখ তো আমরা দেখতে পারতাম না। এই জন্য জনগণকে কোনো কোনো ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়, এবং শরীয়তের দৃষ্টিতে তা তখন অনেকটা শিথিল হয়ে যায় জনস্বার্থে, দিনের স্বার্থে। আমার স্ত্রী আমার আদেশ মানেন এবং ভালোবাসা প্রকাশ করেন, এই পরিস্থিতিতে তাকে কি করে? খুব দুঃখজনক কথা। আমরা আপনাকে সহানুভূতি জানাচ্ছি। এই পরিস্থিতিতে আপনার স্ত্রীকে আপনাকে বুঝাতে হবে। স্ত্রীর কোন আচরণে অসন্তুষ্ট হয়ে তালাক দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। কোরআন শরীফে আল্লাহ পাক এই কথা স্পষ্ট করে বলেছেন, স্ত্রীর কোনো ব্যবহারে যদি মন নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, তাৎক্ষণিক রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না, বরং
আজকের ব্যবহারে তোমার মন খারাপ হয়েছে ঠিক, কিন্তু এর আগে তোমার জীবনে তার অনেক ভালোবাসা, অনেক অবদান আছে, সেগুলির কথা স্মরণ করে আজকেরটা ক্ষমা করে দাও। ইসলাম তালাক চায় না, ইসলাম ভালোবাসা চায়, মহব্বত চায়, পারস্পরিক সৌহার্দ্য চায়। এখন আপনার ভালোবাসার প্রকাশ কেন করে না, এটা আপনার ভালো জানার কথা। আপনি আপনার স্ত্রীর কাছে যে ধরনের ব্যবহার আশা করেন, আপনার স্ত্রী কিন্তু আপনার কাছ থেকে সেই ধরনের ব্যবহার আশা করেন। উভয়ের প্রতি যদি ভালো ব্যবহার করেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করতেন। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীদের কাছে উত্তম। আমি কিন্তু আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। স্ত্রীর কাছে উত্তম হওয়া কঠিন ব্যাপার, এটা বাঁকা হাড়ের তৈরি। রাসূল বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি সোজা করতে চাইও না, তাহলে ভেঙে যাবে। অনেকে মনে করেন পাঁচবার হাড় দিয়ে তৈরি করা হয়েছে, পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, পুরুষের স্বামী হাড় দিয়ে তৈরি করা হয়েছে। তো এই কথা যদি সত্য হয়, তাহলে যে ব্যক্তি 7-8টা বিবাহ করেছে তার তো পাঁচজোড়া হাড় একটাও থাকার কথা ছিল। এটি হচ্ছে পাঁজরের বাঁকা হাড়ের মতো বাঁকা। একে খুব সহজে কৌশল, ডিলিংসটা, বিহেভটা খুব কৌশলের, খুব টেকনিকের সঙ্গে হতে হবে। আপনি টেকনিকের সাথে অগ্রসর হন, আপনি তার প্রশংসা প্রথমে করেন, তারপরে সেও আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। আমাদের পবিত্র ঈদের দিন নামাজের পর সিনা মিলাইয়া কোলাকুলি করুন, এইটা জায়েজ কিনা সহিহ হাদিস দিয়ে বলবেন। আমাদের মসজিদের ইমামটা বলেছেন কোন হাদিসে এইরকম কোলাকুলি নাই, উনি বলেছেন এটা নিষেধ, তাই জানতে উৎসুক। হ্যাঁ, এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই। শরীয়তের দৃষ্টিতে দাড়ি রাখা কি, যারা দাড়ি রাখেন না বা ছোট করে রাখেন, তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, পড়লে আদায় হবে কি, কোরআন হাদিসের আলোকে জানতে উৎসুক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। এটা হুজুর বলেছেন। তো দাড়ি রাখতে হবে, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। আর কোন কোন হুকুম তো রাসূলের, কোন কোন হুকুম তো ওয়াজিব ফরজের কাছে চলে যায়। কাজী রাসূলের এই হুকুম মানতে হবে মুসলমানদের। দাড়িওয়ালা লোক থাকতে দাড়ি চেনা যায় না, এই জাতীয় লোকদের ইমামতি করতে না দেওয়াই উত্তম। কিছু কিছু লোক আছে দাড়ি এত ছোট করে রাখে যে দূরবীন ছাড়া দেখার উপায় না যে দাড়ি আছে কিনা। এটা কিন্তু ঠিক নয়। এই জন্য দাড়ি যখন দাড়ি রাখবেন, মেহরবানি করে ভালো করে রাখবেন, ছোট ছোট করে, অথবা দুই দিক দিয়ে কামাইয়া এইখানে একটু হোমবতির মতো রাখা, এর কোনো মানে নেই। দাড়ি ভালো করে রাখতে। একজন মুসলমান হিসেবে নিয়মিত নামাজ আদায় করি, রোজা রাখি, সৎ কাজ করি, কিন্তু ইসলামী কোনো আন্দোলনের সাথে জড়িত নই, মানব রচিত দলের সাথে কাজ করি, তাহলে আমি কি ইসলাম বিরোধী হলাম? হ্যাঁ, ইসলাম বিরোধী এক অর্থে তো হয়ে গেলেন, যেহেতু আপনি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার আন্দোলনে আপনি শরিক নন। এর অর্থই হচ্ছে আপনি নেগেটিভ সাইড নিয়েছেন, আপনি অন্য আরেকটি মতবাদ চান, সেকুলারিজম চান, ন্যাশনালিজম চান, অথবা ক্যাপিটালিজমকে আপনি সমর্থন দিচ্ছেন, আপনি ইসলামকে সমর্থন দেন। ফলে নামাজ রোজা করা সত্ত্বেও আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। সমর্থনের ভিত্তিতেই কিন্তু কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। আমি কোরআন থেকে দৃষ্টান্ত দেই। আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী, ফেরাউন কাফের, আর আসিয়া হচ্ছেন মুমিনা। আসিয়া সমর্থন দিয়েছিলেন ফেরাউনকে নয়, তিনি সমর্থন দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের প্রতি তিনি সমর্থন জ্ঞাপন করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতকে সমর্থন দেওয়ার কারণে একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ পাক আসিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জান্নাতে। লূত আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে, লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, স্ত্রী হচ্ছে কাফের। একজন পয়গম্বরের স্ত্রী, তিনি সমর্থন তার স্বামীকে দিতে পারেন নাই, তিনি সমর্থন দিয়েছেন জাতির অপকর্মের প্রতি, জাতিকে সহযোগিতা করেছে, পয়গম্বরকে সহযোগিতা করেন নাই। যার জন্য যখন আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে সরাই দিতে বললেন, তখন সেই সাথে তার স্ত্রীকে সরাতে বলেন নাই। কিয়ামতের দিন
লূত আলাইহিস সালামের স্ত্রী একজন পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ পাক তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জাহান্নাম। আপনার সমর্থনের ব্যাপার, আপনি কি জিনিসকে সমর্থন করছেন? সমর্থন অর্থই হচ্ছে আপনি ইসলামের পরিবর্তে ক্যাপিটালিজমকে ভালোবাসতেছেন, ইসলামের বিকল্প হিসাবে আপনি সেকুলারিজমকে ভালোবাসতেছেন, ইসলামের বিকল্প হিসাবে আপনি ন্যাশনালিজমকে পছন্দ করছেন। অথচ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো, কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ শাসন করো। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই করা উচিত কোরআন এবং সুন্নাহ যে মতে বাস্তবায়িত হয় সেই পথেই কাজ করা উচিত। কোরআন ও হাদিসে আছে তোমরা পরনারীর থেকে দৃষ্টি নিয়ন্ত্রণ করো। তাহলে সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, অনেক মহিলা নেত্রী থাকা সত্ত্বেও আপনি কি করে সংসদে আপনার দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখেন? সেটা তো আমার ব্যাপার, সেটা তো আমার ব্যাপার। সুতরাং নিয়ন্ত্রণ যেভাবে রাখলে আল্লাহ পাক খুশি থাকেন সে ব্যাপারে আমার সতর্ক দৃষ্টি থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সত্যের মাপকাঠি কি? এটি একটি বহুল আলোচিত প্রশ্ন কি করেছেন। এই প্রশ্নটি সাবকন্টিনেন্টে ব্যাপকভাবে এই প্রশ্নটি করা হয়। সাহাবায়ে কেরামদের রাসূল এবং সাহাবী এই দুটি জিনিস আগে বোঝেন। রাসূল হচ্ছেন আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, এই জন্য রাসূল মাসুম। সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিস মাসুম বলে নাই। এ কথা ঠিক না? বলেন, কথা বলতে আপত্তি। একমাত্র আম্বিয়া আলাইহিস সালাম তারা হচ্ছেন মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো ভুল নাই। সাহাবায়ে কেরামদের আল্লাহ পাক নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নবীদের মতো করে হেফাজত করার প্রশ্নই ওঠে না। সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তবে সাহাবীরা হচ্ছেন নবীর পরেই যাদের মর্যাদা, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আমাদের অন্তর দিয়ে তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। সাহাবীরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ সাহাবীদের উপরে খুশি, তাদের সম্মান মর্যাদা যথেষ্ট। কিন্তু ওয়াজিব তো ওয়াজিবের মকামে থাকবে, ফরজ তো ফরজের মকামে থাকবে। কোনদিন ওয়াজিব ফরজের সমকক্ষ হতে পারে না। আলেম ওলামা পীর বুজুর্গদের সম্মান আছে, কিন্তু সেই সম্মান সাহাবীদের উপরে সাহাবীদের মতো কখনো হতে পারে না। আবার সাহাবীদের সম্মান তো অবশ্যই আছে, কিন্তু তা কখনো নবীদের সমান হতে পারে না। নবীদের মর্যাদা তো অবশ্যই আছে, কিন্তু তা কখনোই কোনোভাবেই কোনো অবস্থাতেই আল্লাহর সমকক্ষ হতে পারে না। রাসূল যদি সত্যের মাপকাঠি হন আর সাহাবীও যদি সত্যের মাপকাঠি হন, তাহলে দুইয়ের মধ্যে আপনি পার্থক্য করবেন কি করে বলুন আমাকে? সত্যের মাপকাঠি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি সোনা এবং কষ্টি পাথরের দৃষ্টান্ত দিতে পারি। সোনাটা খাঁটি কিনা, ধরুন এই জিনিসটা স্বর্ণ, ফর এক্সাম্পল এটা স্বর্ণ। এখন এই স্বর্ণটা খাঁটি কিনা সেটা বোঝার জন্য, যাচাই করার জন্য কি ব্যবহার করা হয়? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে দেখতে হবে যেটা সত্যিই সোনা কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্যের মাপকাঠি, কষ্টি পাথর। এই সত্যের মাপকাঠি কষ্টি পাথর দিয়ে ঘষা খাঁটি সোনা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আর সোনা যতই খাঁটি হোক তা কোনোদিন কষ্টি পাথর হতে পারে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোনো ব্যাপারে যদি তোমাদের মধ্যে মতানৈক্য দেখা যায়, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, সাহাবীদের দিকেও প্রত্যাবর্তন করে কথা বলা হয়নি। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকলের উপরে, তিনি সত্যের মাপকাঠি। আর সাহাবায়ে কেরাম হলেন রাসূলের সত্যের মাপকাঠিতে ঘষা খাঁটি সোনা। তাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মুসলমানদের চাইতে শীর্ষ মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামদের। নবীর যে কোয়ালিটি, নবীর যে মর্যাদা, সেই মর্যাদার সাথে সাহাবীদেরকে তুলনা করা সঠিক নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনি বিভিন্ন মাহফিলে মহামানব বলে উল্লেখ করেছেন। কবি গোলাম মোস্তফা তার বিশ্বনবী গ্রন্থে তাকে মানুষ এবং অতি মানুষের তিনি ছিলেন সমন্বয় এবং অন্যত্রে
অতি মানুষ বা পূর্ণ মানুষ বলেছেন, পার্থক্য বুঝাইয়া দিয়া বুঝাইলে খুশি হবে। হ্যাঁ, উনি মহামানব। মানব এবং মহামানব এই দুটির মধ্যে পার্থক্য আছে। অথচ আমি পরিষ্কার করে বলি, বুঝতে সুবিধা হবে। মানব, অতি মানব, আর মানব আর মহামানব এই দুটি কথার মধ্যে খুব পার্থক্য। মানব হচ্ছি আমরা, রসুলও মানব, তিনিও মানুষ, কিন্তু তিনি মানব। কিভাবে? আমরা সেই মানব যারা আমরা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারি না। ভালো করে বুঝুন, আমরা মানব মানুষ, আমরা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারি না। আমাদের মধ্যে পক্ষপাতিত্বের দুর্বলতা আছে, আমাদের মধ্যে মিথ্যে বলার প্রবণতা আছে, আমাদের মধ্যে স্বার্থপরতার প্রবণতা আছে, স্বজন প্রীতির প্রবণতা আছে, তারপরে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, আইন খেলা, এ সব কিছু মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে আমরা উঠতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব, কিন্তু মহামানব। এসব মানবীয় দুর্বলতা থেকে তিনি অনেক 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 ঊর্ধ্বে। কোন মানবীয় দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না। মানুষ মানব আর অতি মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মানব নন, মহামানব। অতি মানব হচ্ছে মানবীয় গুণাবলী থেকে যিনি ঊর্ধ্বে, মানবীয় গুণাবলী থেকে যিনি ঊর্ধ্বে তিনি হচ্ছেন অতি মানব। তারা হচ্ছে ফেরেশতারা। রাসূল অতি মানব নন। আমরা মানব, রাসূল মহামানব। অতি মানব নন এই জন্য যেহেতু আমরা ঘুমাই, রাসূল ঘুমাতেন। এগুলি মানবীয় কোয়ালিটি, মানুষের যা যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের যেমন আছে, রাসূলের এগুলি ছিল। আমরা ঘুমাই, রাসূল ঘুমাতেন। আমরা বিবাহ করি, বাচ্চা হয়, রাসূল বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে। আমরা বাজারঘাট করি, হুজুরও বাজারঘাট করেছেন, রাসূল বাজার করেছেন। কাফেররা এই জন্য বলেছে মা লিহাযা রাসূল, কি আশ্চর্য রাসূল যে আমাদের মতো বাজারে আসে, খায়। তাদের চিন্তা ছিল যে রাসূল যিনি হবেন তিনি বাজারে আসবেন কেন, খাবেন কেন, ঘুমাবেন কেন। এই চিন্তাটা হচ্ছে কাফেরদের। আমাদের দেশে একজন শুনছিল যে অমুক পীর সাহেবের 5 ছেলে আর 9 মেয়ে, শুনে গজে সর্বনাশ, তাহলে আর বিশ্বাস করবো কার? চিন্তা করছে পীর সাহেব মানুষ, এর বাচ্চা কাচ্চা হবে কেন? এই হচ্ছে ব্যাপার। রাসূল হচ্ছেন, তাহলে কথাটা আমরা পরিষ্কার করি, আমরা হচ্ছি মানব, রাসূল হচ্ছে মহামানব। নবীরা সব মহামানব, কিন্তু অতি মানব নন। দেশে আপনি একটি ইসলামী মাহফিল করতে 8,000 টাকা নেন, এটা কতটুকু সত্য? এ টাকাও নাকি কম নেবেন, 1 টাকাও কম নেবেন। আশ্চর্য কথা। তো আপনি কি করে জানলেন যে আমি 8,000 করে টাকা নেই আর 1 টাকাও কম নেই না? নিশ্চয়ই আপনাকে আপনি দিয়েছেন। আর আপনি যদি না দিয়ে থাকেন তাহলে কারো মুখে শুনেছেন। যার মুখে শুনেছেন তাকে আপনার জিজ্ঞেস করা উচিত যে তিনি কার মুখে শুনেছেন। তিনিও বলবেন অমুকের কাছে শুনেছেন। এইভাবে শুনতে শুনতে আসল ব্যক্তিটি খুঁজে পাওয়া যাবে না, কারণ আসলটা হচ্ছে শয়তান। সেখান থেকে এই কথাটি এসেছে। আল্লাহ পাক সাক্ষী, আল্লাহ পাক সাক্ষী, এর থেকে বড় কথা তো আর নাই। আল্লাহ পাক সাক্ষী, আমার সারা জীবনে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এমন কোন মায়ের সন্তান নাই যে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারে যে আপনি আমার সাথে চুক্তি করে মাহফিল করেছেন, এত টাকা দিয়েছি, কম হয়েছে বলে ফেরত দিয়েছেন, বেশি করে ডিমান্ড করেছেন, এই কথা কেউ বলতে পারবে না। এই ধরনের বাজে কাজ আমি জীবনেও করিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কোরআনে কারীমের তাফসীর করা, মাহফিল করা, এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। আল্লাহ পাক যেটুকু শিখাইছেন মেহেরবানি করে সেটুকুন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছবার চেষ্টা করি। আমার সংসার কিভাবে চলে প্রশ্ন উঠতে পারে। আমি এ পর্যন্ত 21খানা বই লিখেছি, আলহামদুলিল্লাহ। বইগুলি দেশে এবং বিদেশে চলে, বাংলা ভাষা, ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে দেশে বিদেশে চলছে। সর্বশেষ বই বেরিয়েছে সেটা 350 পৃষ্ঠার, এটা 5 খণ্ড বেরোবে। কোরআনে কারীমের গবেষণাধর্মী এক বই, যেটা 5 খণ্ডের প্রথম খণ্ড বাজারে বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নাম হচ্ছে তালিমুল কোরআন। এভাবে করে মোট 21খানা বই আছে, যে বইয়ের বিক্রয় লক্ষ পয়সা আমি পাই। একটা বাড়িতে আমি থাকি, সে বাড়ি থেকে কিছু ভাড়া আসে, এ দিয়ে আলহামদুলিল্লাহ আমার সংসার যাত্রা সম্মানজনক ভাবে আল্লাহ পরিচালিত করেন। হালাল কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আপনারা জেনে গেলেন। এরপর যদি কেউ এই কথা বলে, আপনি তো 8,000 কম বলছেন, কোনো কোনো জায়গায় 50,000 বলে, কাজে আপনারা চ্যালেঞ্জ করবেন। যদি কেউ ধরনের বলে, চ্যালেঞ্জ করতে পারবেন। তাবলীগী জামাত ও জামাত ইসলামের মধ্যে পার্থক্য কি? তাবলীগী জামাত জামাতের বিরোধিতা করে কেন?
তাবলিগি জামাত ও জামাত ইসলামের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাবলিগি জামাত আর জামাত ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে, তাবলিগি জামাত মানুষের ইসলাহ চায়, মানুষের ইসলাহ ব্যক্তিগত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এই কাজগুলি মানুষকে দাওয়াত দেন, কলেমা শুদ্ধ করে, নামাজকে পরিশুদ্ধ করেন, দোয়া করেন, শিখায় দেন, পায়খানায় কিভাবে যেতে হবে, কিভাবে বেরোতে হবে, মসজিদে কেমনে ঢুকতে হবে, কেমনে বেরোতে হবে ইত্যাদি সম্পর্কিত ইসলামের প্রিলিমিনারি স্টেজ, প্রাথমিক পর্যায়ের কাজগুলি ওনারা করে থাকেন। আর জামাত ইসলামী তারা ইসলাম, মানুষের ব্যক্তির ইসলাম, তার পারিবারিক ইসলাম, তার রাজনৈতিক ইসলাম, ইসলাহে মুআশারাত, ইসলাহে সিয়াসত, তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার পারিবারিক নীতি, তার জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন চায়। কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের মধ্যে পরিবর্তন আনয়ন করতে চায়। সুতরাং একটাকে যদি প্রাইমারি বলা যায় তো অন্যটাকে বিশ্ববিদ্যালয় বলা যায়। এখন প্রাইমারি স্কুল যদি দাবি করে যে আমরা সব, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের কোনো মূল্যই থাকে না। প্রত্যেকটার ক্ষেত্র আলাদা। প্রাইমারি আছে বলেই তো হাই স্কুলগুলি বাঁচে। প্রাইমারি স্কুল হচ্ছে ফিডার সেন্টার, এই ফিডার সেন্টার আছে বলে হাই স্কুল বাঁচে, হাই স্কুল আছে বলে কলেজ বাঁচে, কলেজ আছে বলে বিশ্ববিদ্যালয় বাঁচে। প্রাইমারি বন্ধ করে দেন, আপনার হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 5-10 বছর পর আর একটাও ছাত্র পাওয়া কথা ঠিক কিনা? সুতরাং তাবলীগী জামাত একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা জানাই, মোবারকবাদ জানাই, আমি তাদেরকে সম্মান করি, মহব্বত করি। আমি আমার জিন্দেগিতেও কখন তাবলীগী জামাতকে কটূক্তি করিনি, আমি সব সময় তাদেরকে সম্মান করি। তারা বিরাট কাজ করছে। আমার পক্ষে সম্ভব নয় মসজিদে মসজিদে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কালেমা তাইয়্যিবা একজন একজন করে ডোর টু ডোর শিখানো। আল্লাহর মেহেরবানি, আমাদেরই ভাই, ওনারা দেশে বিদেশে, বাড়ি বাড়ি, মসজিদে মসজিদে গিয়ে এই কাজগুলো করতেছেন, আলহামদুলিল্লাহ। এখন অভাবটা হচ্ছে এই যে আমাদের পারস্পরিক স্বীকৃতি নাই। দ্বিতীয় প্রশ্ন যেটা বলা হয়েছে, তাবলীগ জামাত জামাতের বিরোধিতা করে কেন, এটি একটু অন্যায়, এটি করা উচিত নয়। আপনি তো একা কিছু করতে পারবেন না, বিরাট পৃথিবী, শত শত কোটি মানুষ এখানে বাস করে, আপনার একার পক্ষে এগুলি সম্ভব নয়। সুতরাং আপনি আপনার কাজ করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আপনারা আমাদেরকে ভালোবাসুন এবং কিছু কাজ করতেছি তার স্বীকৃতি দেন, আমরাও আপনাদেরকে স্বীকৃতি দিয়েই রাখছি। সুতরাং বিরোধিতা কেন? আমি এইভাবে মনে করি যে একটা জমির ফসলের ক্ষেত, এই ক্ষেতটাকে কেউ তো চাষ করুন, এক চাষি সব পারবে না, কেউকে চাষ করতে হবে, কেউকে এই জমিনে বীজ বপন করতে হবে, কেউ এসে এতে কীটনাশক ওষুধ ছড়াবে, কেউ এতে সার দেবে, কেউ বেড়া দিয়ে ছাগল ভেড়ার হাত থেকে তাকে রক্ষা করবে। তারপরে ফসল কাটলে, পাকলে ফসল আমরা গোলাজাত করতে পারবো। এখন এইভাবে করে জমিনের চাষ বিভিন্ন লোকেরা করতেছে, খেদমত করতেছে। শুধু চাষি যদি দাবি করে যে সবটুকু কৃতিত্ব আমার, তাহলে এটি বুদ্ধিমানের কাজ হবে না। আপনি চাষ করেছেন, আপনার কৃতিত্ব আছে, আপনি চাষ না করলে বীজ বপন করা যেত না। আবার বীজ না থাকলে আপনি চাষ করে করতেনটা কি? আবার যদি কীটনাশক ওষুধ ছড়াইছেন, যদি কীটনাশক ওষুধ না দিলে আপনার ওই বোকার ফসল পোকায় খায়, পোকায় খাইয়ে যায়। সুতরাং এই কাজগুলি আমাদের দেশে আলেম ওলামা বিভিন্ন ফ্রন্ট থেকে কাজ করছে। যদি তাবলীগ জামাতের ভাইয়েরা কেউ মনে করেন যে মাদ্রাসার কোনো দরকার নাই, এই মোবাইল মাদ্রাসা হলেই চলবে, এর মাধ্যমে সারা দুনিয়ার মানুষ আমরা হেদায়েত করবো, এই কথা ঠিক না। আলেমের মর্যাদা আছে, ইলমের মর্যাদা আছে। মৌলানা খতিবে আজম মৌলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা। তার মুখে শুনেছিলাম তিনি এক ওয়াজের মধ্যে বলতেছিলেন যে এক মৌলভী সাহেবকে নাকি এক বুড়ি দাওয়াত দিয়েছে। তো সেখানে গিয়ে মৌলভী সাহেব দোয়া দুরূদ করেছে, তারপর খাইতে দিয়েছে। খাবারের পরে খাবার দিয়েছে তরি তরকারি ছিল, মুরগি, কচু এ দিয়ে রান্না করেছে খুব সুন্দর করে। মৌলভী সাহেব খেয়ে বলছেন, বুড়িমা রান্না এত সুন্দর হয়েছে আপনার, এই যে মুরগি দিয়ে যে কচু তরকারি রান্না করেছেন এত মজা হয়েছে, ঝোলটা খাইলাম, জোশটা এত মজা হয়েছে, মুরগি আপনি তখন না দিলেও পারতেন, এত মজা হয়েছে ঝোল। বুড়ি বলছে, মৌলভী সাহেব জোশ মজা হয়েছে তো মুরগির কারণে, এটা আন্দাজে কেমনে মজা হবে? সুতরাং তাবলীগী জামাতের যে মজা, এই মজা তো আলেমদের কাছ থেকে আসছে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন আলেম ছিলেন। কাজে মাদ্রাসার দরকার নেই, আলেমদের দরকার নেই, এগুলো ঠিক না। যারা ওয়াজ নসিহত করছেন তাদের গুরুত্ব আছে, যারা মাদ্রাসা ইমাম মসজিদ ইমামতি করছেন তাদের গুরুত্ব আছে, যারা ইসলামের বইপত্র লিখছেন তাদের গুরুত্ব আছে, যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনি করছেন না রাজনীতি,
তাবলীগ জামাতের ভাইরা আপনারা রাজনীতি করছেন, কিন্তু গভর্নমেন্ট যে সমস্ত অন্যায় কাজ করছে তার প্রতিবাদ তো কাউকে না কাউকে করতে হবে। সেই প্রতিবাদটা কে করবে? পার্লামেন্টে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, কৃতিত্ব সবটা আল্লাহ পাকের। ওইখানে স্পিকারকে মাথা ঝুঁকাইয়া তারপরে সম্মান প্রদর্শন করতে হয়। রুলস অফ প্রসিডিওরে লেখা আছে, 263 নম্বর বিধিতে পরিষ্কার লেখা, স্পিকার নিজে এবং যত লোক এখানে যাতায়াত করবে সংসদ সদস্যরা অবশ্য, তারা যাওয়ার সময় বেরোবার সময় সব অবস্থায় স্পিকারকে মাথা নিচু করে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। আমি প্রথম দিনেই এই দৃশ্য দেখলাম, কিন্তু প্রতিবাদ করব কিভাবে আমার জানা নাই। পার্লামেন্টারি নর্মস আছে আলাদা, সেগুলি জানতে হবে। জানতে আমার 3-4 দিন লেগেছে। আমি রুলস অফ প্রসিডিওর পড়লাম, এর প্রতিবাদ কেমনে করতে হবে সে ধারা আমি বের করে ফেললাম। সেই ধারার উপরে আমি দাঁড়িয়ে বক্তব্য রাখলাম যে কোন মানুষ, কোন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন মানুষের সামনে সম্মানের জন্য মাথা নত করতে পারবে না। এটা সুস্পষ্ট শিখ, কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝা। আলহামদুলিল্লাহ, পুরো হাউস বুঝলো। স্পিকার সাহেব ঘোষণাই করলেন, আমি আপনার সাথে একমত। আলহামদুলিল্লাহ। এখন ওই পার্লামেন্টে তো আপনি যান নাই, আল্লাহ আমাকে নিয়েছিলেন বলে রাজনীতি করি বলি ওখানে যেতে পেরেছি, এবং এই শীত থেকে অন্তত পার্লামেন্টকে রক্ষা করা গেছে আলহামদুলিল্লাহ। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নীরবতা পালন করলো। আওয়ামী লীগের একজন সম্মানিত সদস্য মারা গেলেন, হবিগঞ্জের জনাব শরীফুদ্দিন সাহেব, উনি ইন্তেকাল করেছেন। প্রস্তাব উঠল পার্লামেন্টে যে আসুন আমরা ওনার সম্মান নীরব হয়ে দাঁড়াই। আমি বললাম, মাননীয় স্পিকার, নীরবতা অবলম্বন করে আমরা ওনার রুল করে কি বাড়াতে পারবো? আমরা তো আমাদের মা বাপের রুহের ব্যাপারে এই ধরনের প্রহসন করি। আমার মা বাপের, আমাদের মা বাপের কবরের কাছে যখন দাঁড়াই, অবশ্যই সেখানে গিয়ে আমরা কোরআন শরীফ পড়ি, দরুদ পড়ি, তাদের জন্য দোয়া করি। এইভাবে নীরব হয়ে দাঁড়ায় থেকে লাভটা কি? তারা কি, আচ্ছা আপনি বলেন, এতে যদি লাভ হয়, ওনার রুহু যদি কিছু পায়, 5 মিনিট কেন, আমরা সারাক্ষণ খাড়াই কপালে যাস তাই না। আর কিছুই যদি না হয়, তাহলে আসুন, এটা তো আমার মাহফিল না। আমার মাহফিল হলে আমি নিজেই বলতাম যে আপনারা দরুদ শরীফ পড়েন বা সূরা পড়েন, এটা আপনার। আপনি বলেন সকলকে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, 3 বার দরুদ শরীফ পড়েন। স্পিকার সাহেব বলেন পড়েন সবাই সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সুতরাং রাজনীতি না করলে ওখানে গিয়ে তো এই কথাগুলি বলা যেত না। তারপরে বিসমিল্লাহ অনুবাদ করে পড়ছে, আল্লাহ সব উঠায় দেন। এই সমস্ত বিরুদ্ধে কে কথা বলবে যদি রাজনীতি করা না হয়? আমি মদ এবং জুয়ার ব্যাপারে বিল তৈরি করেছি। আমি এখানে বসে থাকি না, এখানে এসেছি, আমি বইপত্র ইত্যাদি সাথে করে নিয়ে এসেছি, এবং এই কয়েকদিনে আমি ফাঁকে ফাঁকে মদ এবং জুয়া সম্পর্কে বিল রেডি করে ফেলেছি। আগামী সংসদে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, মদ জুয়াকে উৎখাত করার জন্য বিল উত্থাপন করবো ইনশাআল্লাহ। তো এগুলি তো ওয়াজ নসিহত করে বন্ধ করা যাবে না। আমি তো 3 যুগ ওয়াজ করেছি, 3 যুগ, একটানা 36 বছর। সুদ জুয়া জেনা ব্যবসা বন্ধ করতে পারিনি। এই সিস্টেম বন্ধ হবে ইনশাআল্লাহ। পার্লামেন্টে যদি এটা আইন হয়, কারো ওয়াজ করা লাগবে না, কোনো পীর সাহেবের ওয়াজ করা লাগবে না, কারো দোয়া করা লাগবে না। বিনা দোয়া আর বিনা ওয়াজ সুদ বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট যদি বিল অ্যাকসেপ্ট করে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। এটা আইন পাশের জায়গা। সুতরাং যারা রাজনীতি করে, ইসলামের রাজনীতি এবং এই পথে রাজনীতি করতে গিয়ে মারা যায়, তাদের কিছু সম্মান করেন, তাদের জন্য একটু দোয়া করেন, বলেন যে আমি ইসলামের কাজ করছি, ওরাও ভালো কাজ করতেছে। আপনি এই কথা বলার দরকার নাই যে আপনারা জামাত ইসলাম করেন, বলার দরকার নাই, কিন্তু তারা ভালো কাজ করছে স্বীকৃতিটা দেন। তাদের বিরুদ্ধে বদনাম করে, ফতোয়া দিয়ে, গালাগালি করে রাখবেন। আমি সকলকে উদার হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাই, আসুন আমরা উদার হই, আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি। আল্লাহর কারণে, রাসূলের কারণে আমাদের পরিচয়টা বড় করতে শিখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামের সাথে বাংলাদেশের হক্কানিগুলো আমাদের বিরোধ, এর প্রধান কারণ জামাত প্রতিষ্ঠাতা সাহেব মওদুদী কতিপয় রচনা। আমার জিজ্ঞাসা, এই রচনাগুলি সংশোধন অথবা পুনঃপ্রকাশ না করে আমাদের সাথে সমঝোতা করা সম্ভব কিনা? যদি সম্ভব হয় তাহলে তা হবে জামাত ইসলামের বিরাট বিজয়। উল্লেখ্য, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের প্রসিদ্ধ 7টি কিরাতের কপি হতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপি রেখে বাকিগুলো জ্বালিয়ে দিয়েছিলেন যাতে মুসলমানদের মাঝে ইখতিলাফ না হয়। তাহলে জামাত কি পারে না ঐক্যের সাথে বিতর্কিত বইগুলোর পুনঃপ্রকাশ বন্ধ করতে? আপনার মতামত জানার কৃতজ্ঞ। ভালো কথাই আপনি বলেছেন। আপনি প্রশ্নকর্তার উদ্দেশ্যে আমি বলছি, আর শুনবেন তো সকলেই, আমার স্পষ্ট ঘোষণা, আমার দলের ঘোষণা, জামাত ইসলামীর বাণী, বানিয়ে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে জামাত ইসলামী কোনো মাযহাবের ইমাম মনে করে না।
মাওলানা মওদুদীকে জামাত ইসলামীর কোন মুফতি জামাত ইসলামীর লোকেরা মনে করে না। তিনি নিজেই লিখেছেন যে আমি যে সমস্ত তথ্য মাসাইলের ব্যাপারে যেসব কথা বলেছি তার উপরে জামাতের কোনো লোককে একমত হওয়ার কোনো জরুরত নাই, এটা আমার ব্যক্তিগত মত। এখন মাওলানা মওদুদী অনেক বই লিখেছেন, বই লেখার ভিতরে যদি তিনি কোনো ভুল করে থাকেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক কোনো ভুল যদি করে থাকেন, সে ভুলগুলিকে ধরিয়ে দেওয়া দরকার, জানানো দরকার। অবশ্যই আমরা তা বাদ দিয়ে দেবো অনুবাদ করতে গিয়ে। যদি কেউ কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করে আমাদেরকে পাঠাতে পারেন, আমরা অবশ্যই ওয়াদা করলাম যে আমরা সেটা বাদ দিয়ে দেবো। যেহেতু মাওলানা মওদুদী তো আমাদের দায় দায়িত্ব নিবেন না, আমাদের দায় দায়িত্ব আমাদেরই নিতে হবে কিয়ামতে আল্লাহর দরবারে। সুতরাং তিনি কোনো ভুল কথা লিখে থাকলে সেটা কি, কোরআন হাদিসের দলিল দিয়ে মেহেরবানি করে এই লেখক আমাদেরকে জানাবেন।